হাই সবাইকে, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। বেসিক্যালি আমাদের এলিমেন্টর প্রো সিরিজের আজকের দ্বিতীয়তম পর্ব। সো আমাদের প্রথম পর্ব যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসার অনুরোধ রইল। আজকের এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে এলিমেন্টর প্রো একটি উইজেট, যেটি হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন, যেটি দ্বারা আপনি এরকম ধরনের হেডিং বা হেডলাইন যেটি বলেন না কেন তৈরি করতে পারবেন। আচ্ছা, সো আগেই বলে রাখি এটি একটি প্রো উইজেট, যেটি এলিমেন্টের ফ্রি ভার্সন অ্যাভেলেবেল নয়। তো যদি আপনি উইজেটটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এলিমেন্টর প্রো ভার্সন আপডেট হতে হবে। দ্যাটস ইট। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেসিফিক টেক্সটের মধ্যে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করেছি, যেটি ক্রস সাইনের মতো। প্লাস নিচে যদি আসি সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে আমি ডিফারেন্ট টাইপের একটা অ্যানিমেশন যুক্ত করছি। আচ্ছা, সো এটাই হচ্ছে অ্যানিমেটেড হেডলাইনের মূল কাজ, মানে এখানে হেডলাইন অ্যানিমেট করা যায়। সো চলুন দেখে আসি এই কাজটা কীভাবে করে। সো এখানে চলে আসলাম, আমি অলরেডি পেজটা ওপেন করে রাখছিলাম এলিমেন্টর। ওকে, সো আমরা এখন স্টাইলাইজিংয়ে যাব। আচ্ছা, তো তার আগে এখানে আপনি সার্চ বারে লিখবেন অ্যানিমেটেড হেডলাইন। যদি আপনার এলিমেন্টর প্রো ভার্সন কেনা থাকে সেক্ষেত্রে এটি চলে আসবে। এটি নিয়ে জাস্ট ড্র্যাগ করবেন, ব্যাস শেষ। আচ্ছা, সো এখানে আমরা এখন স্টাইলাইজিংয়ে যাই। আচ্ছা, তো এখানে স্টাইলের দুইটা অপশন আছে, একটি হচ্ছে হাইলাইটেড আর একটি হচ্ছে রোটেটিং। সো হাইলাইটেড বেসিক্যালি এই এইরকম একটা স্পেসিফিক টেক্সটের উপর একটা অ্যানিমেশন অ্যাড করা যায়, আর রোটেটিংটা হচ্ছে এইরকম, মানে এখানে সম্পূর্ণ ডিফারেন্ট টেক্সট রোটেট আকারে আসবে বা লেখা আকারে আসবে। ওটা আপনাকে পরে দেখাচ্ছি, আমরা এটা কাজ দেখে আসি। সো এইখানে আমাদের তিনটি ইনপুট টেক্সট ইনপুট করার জন্য তিনটি বক্স আছে। একটি হচ্ছে বিফোর টেক্সট, মানে অ্যানিমেট হওয়ার পূর্বে যে টেক্সটটা থাকে এই টেক্সটটি, সেটি হচ্ছে এটা। সরি, তাকে জায়গায় নিয়ে যাই। আচ্ছা, আর যেই টেক্সটটা অ্যানিমেটেড হবে সেটি হচ্ছে হাইলাইটেড টেক্সটের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। অ্যান্ড আপনি চাইলে এরপরে একটি টেক্সট দিতে পারেন আপনার টেক্সটের মধ্যে, বাট আমি দিই নাই। আচ্ছা, সো আমরা কোন স্টাইলে দেখি কি আছে এখানে। হাইলাইটিং, সরি এটা আগেই বলেছি। শেপের ভিতরে আমরা এখন দেখি, আমি ইউজ করেছি হচ্ছে এক্সটা। দ্যাটস ওয়াই এটা এক্সের মতো ক্রস, এটা চিহ্ন বা সিম্বল যেটি বলতে না পারো সেটি তৈরি করছে। আচ্ছা, এবার আমরা উপরের থেকে দেখে আসি। সার্কেল যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এখানে অ্যানিমেশনটা সার্কেল টাইপ হয়ে যাচ্ছে। এখানে আরও অনেক অ্যানিমেশন আছে আসলে, আপনি চাইলে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন। আপনার সাইট হোক বা আপনার ক্লায়েন্টের সাইট, যেটি আপনি চান না কেন ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লায়েন্টরা বলে যে এমন ধরনের হেডিং তারা ইউজ করবে, বা আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি। সো সেই ক্ষেত্রে আমাদের মনে অনেক সময় খুব প্রশ্ন জাগে যে এটা কীভাবে করা যায়। সো সেক্ষেত্রে এলিমেন্টর খুব ইজি করে দিয়েছে, আপনি এখন চাইলে এটি ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের হাইলাইটেড টেক্সটের স্টাইলগুলি। সো এখন যদি আচ্ছা, এখানে এটা তো বলছি। আচ্ছা, এখানে চাইলে আমি ডিউরেশন সেট করতে পারি। দেন আমি যদি এখানে ডিউরেশন সেট করি যে 1 সেকেন্ড দিব, সো সেক্ষেত্রে আমাদেরকে মিলি সেকেন্ড আকারে এখানে ইনপুট দিতে হবে, লাইক 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, তাই না? সো আমাদেরকে এখানে 1000ই বসাতে হবে, সো দ্যাট এটা 1 সেকেন্ড পর এটা অ্যানিমেট হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমি এখানে দিলাম 2.5 সেকেন্ড। আচ্ছা, এখন যদি দেখেন 2.5 সেকেন্ড পর এটি অ্যানিমেট হবে। হচ্ছে একটু বেশি টাইম নিচ্ছে, তাই না? দরকার নেই, আমি 1200 দিয়ে দিলাম, মানে 1.2 সেকেন্ড। আচ্ছা, সো আমরা একটু স্টাইলিংয়ে দেখি এখানে কীভাবে টেক্সটটা আপনাদের যদি চান শেপের কালার চেঞ্জ করবেন, মানে এই শেপটা যেটি অ্যানিমেশন আকারে আসতেছে
সেক্ষেত্রে আপনি এখানে এসে জাস্ট আপনার পছন্দ মতো কালারটি সিলেক্ট করে দিবেন, ব্যাস। তাহলে আপনার কাজটা আমি এখানে মিলে যাবে। আমি দিয়ে দিলাম এটা, এটা দিয়ে দিই। দেন আমি যদি এখানে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি, সেক্ষেত্রে এই দাগটা উপরে চলে আসবে, টেক্সটের উপরে চলে আসবে। আর যদি একটু রাউন্ডেড এজেসে ক্লিক করি, তাহলে জাস্ট একটা রাউন্ডেড কর্নার তৈরি হয়ে যাচ্ছে, এটাই। আর যদি আপনি হেডলাইনের ফন্ট চেঞ্জ করতে চান বা কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি হেডলাইনে আসবেন, এসে কালার এখান থেকে আপনার পছন্দ মতো চুজ করে দিবেন। আমি যেটা রাখছিলাম সেটাই থাক। আর ফন্ট আমি রাখছিলাম জোসেফিন সেন্স, আর ফন্ট সাইজ ছিল 70 পিক্সেল। আর এগুলো তো আপনারা করতেই পারবেন। দেন এখানে চাইলে আপনি অ্যানিমেটেড যে টেক্সটটি সেটিরও কালার চেঞ্জ করতে পারেন, আর ফন্টেরও কিছু কাজ এখান থেকে করতে পারেন। আচ্ছা, সো এটাও গেল আমাদের একটা পার্ট। এবার আমরা দেখবো যে এই পার্টটা। আচ্ছা, এখানে আমাদের মূলত স্টাইলিংয়ে সিলেক্ট করা হচ্ছে রোটেটিং। আর রোটেটিংয়ে চাইলে আপনি ইচ্ছামতো আপনার এখানে বিভিন্ন ধরনের টেক্সট আপনি অ্যাড করতে পারেন। আমি 3টা টেক্সট অ্যাড করেছি, দ্যাটস ওয়াই 3টা পরপর অ্যানিমেশন মানে একসাথে আসছে না, একটির পরে একটি আসছে অ্যানিমেশনের সাহায্যে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি অ্যানিমেশন চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যানিমেশন আসতে হবে। দেন টাইপিং যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আমরা যখন কম্পিউটার টাইপিং করি তখন যেমন হয় ঠিক তেমনই দেখা যাবে, এখন দেখতেই পাচ্ছেন। যদি ক্লিপে ক্লিক করি, তাহলে অনেকটাই স্মুথ একটা ট্রানজিশনের সাহায্যে এটা যাবে আসবে যাবে আসবে। দেন ফ্লিপ, মানে একটু নিচ থেকে ফ্লিপ হবে আর কি। দেন সোয়ার্ল, অনেকটা এইরকম। দেন ব্লাইন্ডস, দেন আছে ড্রপ ইন, দেন আছে ওয়েব, দেন স্লাইড। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চুজ করবেন, সো দ্যাট এটা দেখতে সুন্দর লাগবে। সো এখানে আপনি একইভাবেই চাইলে টেক্সট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, অ্যাজ ইউ উইশ ইউ ক্যান ইউজ দিস উইজেট। আচ্ছা, তো আই থিঙ্ক আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন কীভাবে আপনারা এটা ইউজ করবেন। এটা আপনি চাইলে আপনার বিভিন্ন ক্লায়েন্টের সাইটও ইউজ করতে পারেন। তাহলে আপনাদের ক্লায়েন্ট সাইটগুলির হেডলাইন খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে। প্লাস আমাদেরকে অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে যে এমন ধরনের অ্যানিমেটেড হেডলাইন বা হেডিং তারা চায়, সো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। সো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা মনে করে থাকেন যে কিছু শিখতে পেরেছেন, সেক্ষেত্রে ভিডিওটি লাইক করে দিবেন, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে দিবেন, যাতে আমাদের পেজে যত আপডেট থাকে, প্লাস আমাদের চ্যানেল যত আপডেট থাকে, সব আপনারা পেয়ে যান। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।